উত্তরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমুহূর্তে পৌঁছে গেছি দিনহাটার অন্যতম সেরা পুজো মণ্ডপ নাট্য সংস্থার পুজো মণ্ডপে। প্রতি বছরের মতো নাট্য সংস্থা এবছরও আমাদের নতুন চমকের কিছু আয়োজন করেছে। আমাদের বাঙালিদের সেরা পুজো হচ্ছে আমাদের এই দুর্গাপুজো। আমরা সারা বছর এই দুর্গাপুজোর জন্যই অপেক্ষা করে থাকি। আমাদের কিন্তু কেনাকাটাতে আমাদের বাইরে যেতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু অনলাইনে কিন্তু আমরা সেটা ঠিকই সেরে নিচ্ছি। তো ঠিক সেরকমই নাট্য সংস্থা পূজা মণ্ডপও কিন্তু আমাদেরকে তাদের বেস্টটা দেওয়ার জন্য, তাদের সব থেকে ভালোটা দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু তারা তাদের 100% দিয়ে চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে তাদের কাজ এখনও চলছে। দিন রাত পরিশ্রম করে তারা আমাদেরকে কি করে তাদের ভালো উপহারটা দিতে পারবে সেটারই চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে নাট্য সংস্থা ক্লাবের পুজো মণ্ডপের কাজ চলছে, বাইরে এখন রঙের কাজ চলছে। আজ এই বছরে আমাদের নাট্য সংস্থা ক্লাবের থিম হচ্ছে সিকিমের চারধাম মন্দির। তো সেই মন্দিরের আদলেই তৈরি হচ্ছে আমাদের এবার নাট্য সংস্থা ক্লাবের পুজো মণ্ডপ। তো চলুন আমরা যাই, একটু ভেতরে দেখি। আপনারা দেখুন যে কিভাবে স্তম্ভের কাজগুলো করা হয়েছে। খুবই সূক্ষ্ম কাজ এখানে করা হয়েছে। বাইরের কাজ খুবই ধীর গতিতে চলছে, কিন্তু ভেতরের কাজ, মণ্ডপের কাজ প্রায় কমপ্লিটের দিকে। দেখুন স্তম্ভটা কি সুন্দর হয়েছে, যেটা বাইরের দিক থেকে আমরা চূড়া দেখতে পাই, কিন্তু ভেতরের দিকে দেখুন কাজটা খুবই সূক্ষ্ম কাজগুলো করা হয়েছে। মাঝখানে একটা সুন্দর ঝাড়বাতিও আবার দেওয়া হয়েছে। এরা কিন্তু প্রচুর পরিশ্রম করে এখানকার কাজগুলো করেছে। এত সুন্দর করে তিনি কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিমা তৈরির কাজও এখানে প্রায় কমপ্লিটের দিকে। খুবই সুন্দর হয়েছে প্রতিমাটিও। এবার আমরা কথা বলে নিব পুজো কমিটির কয়েকজন মেম্বারদের সঙ্গে। তো দাদা, আপনাদের যে এবারের এই উদ্যোক্তাটা মানে কোথা থেকে এলো? আপনাদের এই আইডিয়াটা কোথা থেকে এলো? আইডিয়া বলতে সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থা 2013 সাল থেকে, মাঝখানে করোনার সময় 2-3 বছর বাদ দিলে প্রায় প্রত্যেকবারই একটা অভিনব ভাবনা নিয়ে আমরা দিনহাটা তথা কোচবিহার তথা উত্তরবঙ্গের মানুষকে আমরা দুর্গাপূজা উপহার দিয়ে থাকি। সেই ভাবনার থেকেই আগামী দিনে আমাদের মানুষকে, দর্শনার্থীদের আরও ভালো কিছু দিতে হবে, এই ভাবনার থেকেই আমরা এবার সিকিমের চারধাম আমরা এখানে ফুটিয়ে তুলতে চলেছি। আচ্ছা দাদা, এই চারধাম মানে এই চারটা ধাম কি কি? চারটা ধাম আপনার একটা রামেশ্বরম মন্দির আছে, 2টো শিব মন্দির আছে। আপনারা যদি সিকিমের চারধামে গিয়ে থাকেন বা ছবি দেখে থাকেন, এখন কষ্ট করে আর সিকিমের চারধামে যেতে হবে না। আমাদের সাহেবগঞ্জ রোড নাট্য সংস্থার এই পুজো প্রাঙ্গণে আসলেই আপনারা সিকিমের চারধাম দর্শন করতে পারবেন। খুব দুশ্চিন্তায় আছি, এইভাবে যদি অনবরত বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের সময় মতো, অর্থাৎ আমাদের যে তৃতীয়ার দিন উদ্বোধন হওয়ার কথা, সেই তৃতীয়ার দিন আমাদের আগে দ্বিতীয়াতে আমাদের প্যান্ডেল কমপ্লিট হওয়ার কথা ছিল। এই রকমভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ এভাবে নেমে আসে, সেই ক্ষেত্রে আমাদের কাজ অনেকটাই বিলম্বিত হচ্ছে এবং আমাদের ভেতরের কাজ বলতে গেলে প্রায় শেষের দিকে, কিন্তু বাইরের কাজ যেটা রামেশ্বরম মন্দিরটা এখনও কাজ চলছে, সেই কাজটা এখনও শেষ হওয়া সময়ের ব্যাপার। এবং সবচেয়ে যেটা আমাদের সমস্যা হচ্ছে সেটা রঙের কাজটা। সেই রঙের কাজটা যদিও আজকে সারা দিনটা রৌদ্র না থাকলেও যে ওয়েদার ছিল, সে ওয়েদারে আমাদের এই মন্দিরের বাঁ পাশের মন্দিরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে রঙের কাজ। আমরা তার জন্য একটু খুশি, কিন্তু আরও প্রচুর রঙের কাজ, এখনও অনেক কাজ আমাদের বাকি রয়েছে। এখানে একটা বিশাল কাজের ব্যাপার, সেই কাজগুলো মানে কিভাবে উঠবে আমরা দুশ্চিন্তায় আছি। সত্যি কথা বলতে এখন সমস্তটাই মা দুর্গার কৃপা, এখন কি হবে ওয়েদারের উপরেই নির্ভর করবে। অবশ্যই দাদা, মা দুর্গা যদি চান তো আপনাদেরকেও অবশ্যই সাহায্য করবেন। মা দুর্গা আমাদের ক্লাবের এত ছেলের এত পরিশ্রম সেটাকে বিফলে দেবে না। আমরাও আশাবাদী যে মা দুর্গা ঠিক নিশ্চয়ই আমাদের দিকে তাকাবে। অবশ্যই দাদা। আপনাদের এবারে পুজোর বাজেট কত? আমাদের বাজেট 35 থেকে প্রায় 40 লক্ষ টাকা। জোর কদমে চলছে প্রস্তুতির কাজ, পুজো মণ্ডপ তৈরির কাজ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে আপনাদের সামনে তুলে ধরলাম নাট্য সংস্থা ক্লাবের প্রস্তুতি পর্বের চিত্র। কমিটির সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারা প্রচণ্ড চিন্তিত, কারণ বাইরে এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখনও তাদের প্রচুর কাজ বাকি।
ভেতরের অনেকটা কমপ্লিট হয়ে গেলেও তাদের বাইরে এখনও অনেকটা কাজ বাকি রয়েছে, তাদের এখনও রং করা অনেকটা বাকি রয়েছে, তারা বারবার তাদেরকে রং করতে হচ্ছে, একই কাজ তাদের বারবার করতে হচ্ছে। তো তবুও তারা তাদের 100% দিয়ে চেষ্টা করছে যাতে করে তারা সময় মতো তাদের এই পুরো কাজটাকে কমপ্লিট করে নিতে পারে। যেহেতু তৃতীয়ার দিন তাদের উদ্বোধনীর প্রস্তুতি আছে, তো সেই জন্যই তারা অবশ্যই চেষ্টা করছে যে যাতে তৃতীয়ার মধ্যেই তারা তাদের এই সমস্ত কাজটাকে কমপ্লিট করে আনতে পারে। অবশ্যই দর্শক বন্ধুরা, আপনারা এবার চারধাম মন্দির দেখতে হলে সিকিমের পরিবর্তে আসতে হবে দিনহাটাতে। দিনহাটায় অবশ্যই আমাদের সমস্ত পুজোগুলোই, আমাদের এখানকার সব বিগ বাজেটের পুজো, সমস্ত পুজোগুলোই আমাদের সেরা পুজো, কিন্তু তার মধ্যে অন্যতম একটি সেরা পুজো হচ্ছে আমাদের নাট্য সংস্থা ক্লাবের পুজো। তো নাট্য সংস্থা ক্লাবের পুজো দেখতে অবশ্যই আপনাদের আসতে হবে দিনহাটাতে। আপনাদের সঙ্গে আমি করবি। উত্তরের সংবাদে পুজো প্রস্তুতি থেকে শুরু করে পুজোর দিনগুলির খুঁটিনাটি খবর রাখতে, খুঁটিনাটি খবর জানতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে উত্তরের সংবাদের পাতায়। ধন্যবাদ।